আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চার কেটলির ভিতরে রান্না করা। ঠিক আছে, চলেন শুরু করা যাক। আজকে রান্নবো ডাল দিয়ে লাউ। কেটলির মধ্যে ডাল দিয়ে লাউ রান্না করবো। ঠিক আছে, চলেন শুরু করা যাক। এই হচ্ছে লাউ। ঠিক আছে, একটা লাউ কিনে নিয়ে আসি বাকালা থেকে, এটাকে কাটবো। বিসমিল্লাহ। এটা আজকে রান্না করব লাউ দিয়ে ডাল। ঠিক আছে, কারণ আমি গ্যাসের চুলা ইউজ করি না, গ্যাসের চুলা সমস্যা এখানে, তার জন্য লাউ দিয়ে ডাল রান্না করব চার কেটলির ভিতরে। আপনারা দেখেন। ঠিক আছে, আজকে রান্না করব লাউ দিয়ে ডাল। এভাবে রান্না করতে হয় বিদেশে। দেখেন, বিদেশে সব কাজই করতে হয়। ঠিক আছে, নিজের রান্না নিজেরই করতে হয়। চাকুটা নেওয়া হয় না, চাকুটা পেতেছি। মাথা কেটে ফেললাম, মাঝখান থেকে কাটবো। এটাকে ছোট ছোট পিস করবো। দেখছেন, একেবারে সুন্দর কচি লাউ, একেবারে সুন্দর কচি লাউ। এটা খাওয়ার পরে অনেক সুস্বাদু লাগে। ঠিক আছে, খাওয়ার পরে অনেক সুস্বাদু লাগে। এটা মাঝখান থেকে কাটবো, কাটার পরে এগুলো ছোটো ছোটো পিস পিস করবো। ঠিক আছে, আপনারা দেখেন, একবারে পাতলা পাতলা করবো, তাড়াতাড়ি ডালের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এমনিতেই কচি আছে, ডালের ভিতরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যারা ব্যাচেলার আছে তাদের জন্য বিদেশে যারা ব্যাচেলার আছে, একা একা খায়, কোনো ঝামেলা পছন্দ করে না, তাদের জন্য ভিডিওটা। তো তারা দেখেন যে একা একা কীভাবে খাবেন, থাকবেন, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো একা একা রান্না করবেন, একা একা খাবেন। ছোটো ছোটো পিস করে ডালের ভিতরে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ বিদেশে থাকতে খেতে অনেক টাকা লাগে, মেস খরচ প্রচুর পরিমাণ হয়। তো যারা আলাদা খান, একা একা খান, তারা এইভাবে রান্না করে খেতে পারে, সীমিত খরচ। বিদেশে থাকতে হলে ভাই সীমিত খরচ করতে হবে, আর হিসাব করে চলতে হবে। ঠিক আছে, ছোটো ছোটো পিস করলাম, একবারে পাতলা পাতলা। এগুলো তাড়াতাড়ি ডালের মধ্যে দিলে হয়ে যাবে। এটা হলো বাংলাদেশি স্টাইল ডাল। ডালের ভিতরে লাউ, লাউ দিয়ে ডাল দিয়া বাংলা খাবার। ঠিক আছে, তো আপনারা দেখেন কীভাবে কাটতেছি। ছোটো ছোটো পিস করে কেটে নেবেন, তারপর আপনার রান্না করতে সুবিধা হবে। বেশি কিছু দিবেন না এগুলোর মধ্যে, শুধু আপনার সামান্য কিছু মশলা দিলেই ডাল লাউ হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা অনেক বড় করতেছি না, ছোট ভিডিও। এটা কাটার পরে আরেকটা পার্ট ভিডিও তৈরি করবো, যেটাতে রান্না হবে। ঠিক আছে, অনেক বড় ভিডিও হলে সবাই দেখতে পছন্দ করে না। তো নিজের রান্না নিজে করে খাওয়াই ভালো, যেমন খুশি তেমন। কারণ মানুষ নিয়ে খাওয়া দাওয়া করলে লবণ হয় না, পেঁয়াজ হয় না, নুন হয় না, কত ঝামেলা থাকে রান্না বান্নাতে। তো এখনকার জন্য এই পর্যন্তই। আরেকটা কাটিং করে পরে ভিডিও চালু করবো। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে এই তরকারি কেটলির ভিতরে। দেখেন কীভাবে এটারে কেটলির ভিতরে পাকাই। ঠিক আছে, কেটলির ভিতরে পাকাবো। এখন লাইন দিব এটাকে। চলুন তাহলে শুরু করা যাক। আগে
আগে মশলা দিয়ে দিই। মশলা আপনার মিক্স মশলার গুঁড়ো, মিক্স মশলা দিয়ে দিলাম ভিতরে। আপনার হলো ঘরোয়া মশলা, বানাইছি আমি নিজে হাত দিয়ে। অল্প দিয়ে দিলাম, ঠিক আছে। তো নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে নিলাম, পানি কম হয়ে গেছে। পানি কম হয়ে গেছে, মিনারেল ওয়াটার পানি। ইনশাআল্লাহ শুরু করা যাক। বিসমিল্লাহ বলে দিলাম। লাইন দিয়ে দিলাম, সুইচ জ্বলতেছে দেখছেন, লাড়া দিয়ে দিলাম। এখন এটা হবে এই ফাঁকে ডালটা ধুয়ে নিই। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে রান্না করব। তো রান্না হলে পরে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।